কড়াইশুটির কচুরি আর এটা কষা মাংস সুন্দর। প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা নিয়ে এরপরে এর মধ্যে কিছু জিনিস মেশাবো, তো তোমাদের সেটা দেখাই। এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে আমি দেবো চিনি। চিনিটা অবশ্যই নুনের থেকে একটু বেশি পরিমাণে থাকবে, তাহলে নরম হয়। আর একটু তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়ান করার জন্য। দেখো, ময়ান করার সময় আমরা দেখতে পাবো যে এরকম ভাবে কিন্তু ইটের ডালার মতন হবে, কিন্তু আবার খসে পড়েও যাবে। সেটা তোমরা ধ্যান রেখে করো। এইভাবে আমি ভালো করে ময়দাটা মেখে নিলাম। এরপরে আমার কাজ হচ্ছে মটরশুঁটি ছাড়ানো। তো মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা জায়গায় জল গরম করে ওর ভিতরে একটু নুন দিয়ে মটরশুঁটিগুলো ছেড়ে দিলাম। তারপরে হালকা বয়েল হয়ে উঠলে ওটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে একটু ঠান্ডা জল ওর মধ্যে দিতে হবে, যাতে খুব গরম না থাকে। তাহলে আমরা তারপর এটাকে মিক্সিতে দিতে পারবো। মিক্সির মধ্যে একটুখানি ওই নুন দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিলাম ভালো করে। সুন্দর একটা সবুজ পেস্ট তৈরি হয়ে গেল। এখানে আমি আদা আর জিরে ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর আমি আগুনটা জ্বালিয়ে নিয়ে তেলটা দিয়ে দিলাম কড়াইতে। আমি পুর বানাবো। এখন আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো হিং অল্প একটু, তারপরে হচ্ছে আদা বাটা আর ওই জিরে ধনে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওইটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ওর পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম কড়াইশুঁটির ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন দেখবো একটুখানি কষে উঠেছে, তখন আমি একটু মাকাইয়ের আটা জলে গুলে ওর মধ্যে দিয়ে দেবো। মাকাইয়ের আটা আসলে হচ্ছে তোমার ওই ভুট্টার আটা। এরপরে আমাদের হয়ে গেল পুর বানানো। এবারে আমি পুরো সমান করে গোল করে নেব, আর তার সাথে আমি এই ময়দার গোলগুলো করে নেব। তো আমাদের এই গোল পাকানো মোটামুটি রেডি। এখন আমি ময়দার বলের মধ্যে এই কড়াইশুঁটির পুরগুলো ভরে নেব। প্রথমে আগে এরকম ভাবে চ্যাপটা করে ময়দাটাকে করে নিতে হবে। তারপরে আমরা গোল গোল যে পুর করে রেখেছি কড়াইশুঁটি, সেগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে মুখটা এঁটে দিতে হবে। দিয়ে এমন ভাবেই পাকাতে হবে যাতে ওর গায়ে কোনো দাঁড়ার না থাকে, থাকলে কিন্তু বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সুন্দর করে বেলে নিচ্ছি জিনিসটাকে। যতটা পারবো গোল করার চেষ্টা করব, করে তারপরে আমরা এটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এখন ছেড়ে দিলাম। সুন্দর দেখো ফুলে উঠবে। এবারে এভাবে একটু চেপে চেপে ভাজলে ফুলে ওঠে, আর হাই আছে থাকতে হবে কিন্তু অবশ্যই। দেখো সুন্দর ফুলে উঠেছে আমাদের কড়াইশুঁটির কচুরিটা। সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে একটা বল। আমাদের রান্না হয়ে গেল, পুরো কমপ্লিট। এটা হচ্ছে কড়াইশুটির কচুরি আর এটা কষা মাংস। তো এখন খাবো। দেখো ভেতরটা দেখো পুরো সুন্দর। এই যে মাংস একটু নিলাম। খুব সুন্দর।